এই গাছটা হাট থেকে নিয়ে এসেছি। একদম এই কালারটা এত মিষ্টি, দেখে পছন্দ হয়েছিল। তো আমার তো খুব ছোট্ট জায়গা, তা কী করবো বলো। এই গাছটা প্রায় 1 মাস হলো হয়েছে নিয়ে এসেছি। তো এই গাছটাতে অনেকগুলো ফুল ফুটেছে এতদিন বাদে। আর এইখানে আর একটা গাছ, আমি এটাকে ভেবেছিলাম যে হোয়াইট পুরো, কিন্তু দেখছি হালকা পিঙ্কিশ মতো হয়েছে। তো এটাতে 2টো ফুল ফুটেছে। তো আমার ছোট্ট জায়গায় ছোট্ট ছোট্ট গাছ, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সবই শেয়ার করি। আর এখানে 2টো ক্যাকটাস তোমাদের আগেও দেখিয়েছিলাম, এই দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরেকটা জিনিস আমি নিচে হাতে যেটা তৈরি করেছি, দেখো, মানি প্ল্যান্টের, এই যে তোমাদের দেখিয়েছিলাম বোতল 2টো, এই একটা মানি প্ল্যান্ট, এই আর একটা মানি প্ল্যান্ট, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দুটোকে এখানে এইভাবে সেট করে রেখেছি। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আশা করি তোমরা ভালো আছো, তোমাদের মিষ্টি দিদিও ভালো আছে। তো যাই হোক, আজকে সকালবেলায় একটা নতুন প্রিপারেশন করব। সেই প্রিপারেশনটা কী বলো তো? একটা মাছের ডিমের প্রিপারেশন করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাছের ডিম, এখানে বয়েল করে কেটে, মানে বয়েল করা রয়েছে এই কিউব করা আলুটা। আর এখানে নিয়েছি এটা পেস্ট বানাবো, দেখো অল্প অল্প নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে রয়েছে এই ডিমটাকে মাখার জন্য নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, নুন, চিনি, হলুদ, কাঁচা লঙ্কা চপ করে রেখেছি, আদাও চপ করে রাখা। এই হচ্ছে আমার উপকরণ। এবার কি বানাচ্ছি, কিভাবে বানাবো মাছের ডিমের প্রিপারেশনটা, সেটা কিন্তু লেটস সি, তোমরা দেখতে থাকো কি করে বানাচ্ছি, একটু অন্যভাবে করব। ওকে, তাহলে চলে এসো মিষ্টি দিদির হেসেলে, কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও। দেখো এখানে মাছের ডিম তো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ কুচিগুলো খুব ছোট করে কেটে রেখেছি। যা যা তোমাদের দেখিয়েছিলাম প্রত্যেকটা জিনিস কিন্তু এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আদা, নুন, হলুদ, লঙ্কা চপ করে কেটে রাখা, আর হচ্ছে তোমার চিনি, ভুলে গেছিলাম বলতে, দিয়ে দিলাম। রসুনও থেতো করা ছিল, এই দেখো, ঠিক আছে। এটা আর কী করবো বলো তো, এটাকে খুব ভালো করে মাখতে হবে। সুন্দর করে মেখে কি করব দেখো এবার। এখানে দেখো একটা থালাতে আমি একটু তেল মাখিয়ে রেখেছি। রেখে কি করছি, মাছের ডিমটাকে যে আমি ভালো করে সব কিছু দিয়ে মেখেছিলাম, সেইটাকে সুন্দর করে এভাবে পাতিয়ে দেব। পাতিয়ে দিয়ে কি করছি এবার দেখো, খুব ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা। তো দেখতে হলে কিন্তু, জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখো, স্কিপ করো না। আর এখানে আরেকটা জিনিস বলে দিই, এবার আমি পেস্ট বানাবো। তো এই জিনিসগুলো তোমাদের দেখিয়েছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, তো এগুলো একটা পেস্ট বানিয়ে নিই। খুব অল্প মাত্রায় নিয়েছি, দেখতে পাচ্ছ তো। দেখো কড়াইতে এবার কী করেছি, আমি একটু জল নিয়ে নিয়েছি আর একটা রিং বসিয়ে দিয়েছি। আর যে মাছের ডিমটাকে আমি সুন্দর করে মেখেছিলাম, থালায় রেখেছি, সেটাকে আমি এই রিংয়ের ওপর বসিয়ে দেবো। বসিয়ে থেকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেখে দেবো, একটু চাপা দিয়ে। ওকে, আমি 15 মিনিট বাদে ফিরে আসছি। আমি ঠিক 15 মিনিট বাদে ফিরে আসলাম। দেখি কি অবস্থায় আছে। বাহ, কি সুন্দর দেখো জমে গেছে, আমি হাত দিয়েই বুঝতে পারছি। আমি এটা কাঠি নিয়ে এসেছি, টুথপিক, জাস্ট দেখার জন্য। দেখো কিচ্ছু লেগে নেই, এত সুন্দরভাবে জমেছে, তাকে আমি হাত দিয়ে দেখছি, দেখতে পাচ্ছ। জাস্ট এটাকে তুলে নেব, তুলে নিয়ে একদম মাছের ডিমের কেক হয়ে গেছে এটা। হ্যাঁ, তো এবার এটাকে কি করছি দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর একদম আমি বরফির আকারে কেটে নিয়েছি। তো দেখো পিসগুলো দেখলেই বুঝতে পারবে, এই দেখো আমি কিন্তু বরফির মতো করে কেটে নিয়েছি। তো যেমন করে ধোকাতে কাটে, যে যেরকমভাবে স্টাইলে কাটবে সেরকম কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে তো আমি পেস্ট করেই নিয়েছি আদা, পেঁয়াজ, রসুনের।
আর এটা কি জানো তো, কেউ যদি ডিমের বড়া ভাজা খেতে চাও তাহলে এটাকে একটু তেলে ভেজে নিতে পারো। আর যদি ভাজা না খেতে চাও তাহলে আমি যে কারিটা বানাবো সেই কারিটা কিন্তু ভাজতে লাগে না, এটা তোমরা ডিরেক্ট দিতে পারো ঝোলের মধ্যে। তাহলে চলো এবার কারিটা বানিয়ে নিই। আমি অলরেডি তেল গরম করে নিয়েছি, তো এখানে আমি কয়েকটা আমি ভেজে নিচ্ছি, কারণ আমার পুত্রটি আবার মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে। তো একটুখানি আমি ভেজে নিই 3-4টে। কটা ভেজে নিই জাস্ট খাওয়ার জন্য, দারুণ লাগে খেতে। প্রথমে ভাবলাম কি যে ভাজবো না, তারপরে ভাবলাম না একটু ভেজেই করি। ভেজে করলে কিন্তু তার টেস্ট অন্যরকম হয়, দুভাবেই করা যায়। তো আমি একটু ভেজেই করলাম। তা কড়া ভাজাগুলো দেখতে পাচ্ছ, কয়েকটা কড়া ভাজা আছে, ওগুলো হচ্ছে ছেলের জন্যে, হালকা ভাজাগুলো হচ্ছে রান্নার জন্য। তো অলরেডি আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু, খুব তেল ভালো করে আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, আর দিচ্ছি একটা তেজপাতা জাস্ট ফেড়ে দিয়েছি ভালো করে ধুয়ে। দেবো একটা শুকনো লঙ্কা গোটা, জিরের থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে তখন কী করবে, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দেবো। আরেকটু ভাজা হবে, তো দিয়ে দিচ্ছি এই মশলাটা। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বয়েল করে রাখা আলুটা। আমি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ে রেখেছি, হাইতে দেবে না তাহলে পুড়ে যাবে কিন্তু। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নাও। মশলা থেকে ভালো কষানোর গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন কি করবে, এই আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। তাহলে কি হবে, আলুর মধ্যে এই জুস মানে এই মশলার জুসটা ঢুকে যাবে। এই দুটোকে একসঙ্গে এবার কষাবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি, আর দেবো একটু স্বাদ মতো নুন। অলরেডি তো হলুদ আমার দেওয়াই ছিল মশলা পেস্ট করার সময়। তো তাকে ভালো করে একটু কষিয়ে নিই। দেখো আমার কিন্তু সুন্দরভাবে মশলাটা যে কষানো হয়েছে তার একটাই কারণ, দেখো তেলটা সুন্দরভাবে উঠে এসছে। তো এই অবস্থায় দিয়ে দেব একটু জল। বেশি জল লাগবে না, কারণ অলরেডি আমার কিন্তু আলুটা সেমি বয়েল করাই রয়েছে। শুধু একটু মেজারমেন্ট করে দিতে হবে, কারণ এই যে মাছের ডিমটা যে সেটা তো একটু অ্যাবজর্ব করবে ঝোলটা। এবার হাই ফ্লেমে একটু দিয়ে দাও ফোটা অবধি, মানে ঝোলটা। মাছের ডিমের কেক তো তোমরা কোনো দিন খেয়েছো? মাছের ডিমের কেক, ঝাল কেক। হ্যাঁ, আমরা তো কেক মিষ্টি খেয়ে থাকি। তো যাই হোক, মাছের ডিমের কেক দিয়ে একদম টেস্টি টেস্টি কারি বানাচ্ছি। কেমন লাগছে বলো, পুরোটা দেখতে থাকো কিন্তু। ওকে, ঝোলটা যখন ফুটে উঠবে তখন কি করবে, আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে। এটা দেওয়ার পরে এই মাছের ডিমগুলো আস্তে আস্তে করে সাইড দিয়ে দিয়ে দেবে। ব্যাস, আমি কিন্তু মাছের ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে একটু ফুটতে দেব। বাহ, আমার কিন্তু অলমোস্ট ডান একদম। আমার হয়ে এসছে। এরকম মেজারমেন্টে যদি ঝোল না রাখি তাহলে কিন্তু হবে না, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটা কমে যাবে। তো এবার দিয়ে দেবো আমার হাতে তৈরি করা গরম মশলা, নবরত্ন গরম মশলা। এটা জাস্ট অল্প একটু দিয়ে দেব।
আর কি দেব, আর দেব হচ্ছে গরম মশলার সাথে একটু ঘি। না দিলে ভাল লাগে তুমি বলো? একটু দিয়ে দেবো একটু ঘি। ওকে, তো একটু ফুটে উঠুক, প্রত্যেকটা জিনিস নামিয়ে দেবো, কারণ ঘি দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। আর অফ করে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ তো যে কি সুন্দরভাবে একদম ঝাল ঝাল কেক, মাছের ডিমের কেক দিয়ে একদম ইয়াম্মি ইয়াম্মি কারি বানালাম তোমাদের জন্য। তো তোমরাও কিন্তু এভাবে বানিয়ে দেখবে যে কেমন লাগে খেতে। আর দেখতে পাচ্ছ হাতের মধ্যে লাল, এটা কি রান্না করতে গিয়ে হঠাৎ কী হয়েছে, একদিকে এই রান্নাটা করছে আর একদিকে আমি রুটি করছিলাম। একটা কথা আছে জানো তো, আসলের থেকে সুদের দর বেশি। তো সেই আগুনের ক্ষেত্রেও কিন্তু সেই একই কেস। আগুনে পুড়লে যত না জ্বালা, ভাপে প্রচণ্ড জ্বালা লাগে। রুটি করছিলাম, তো রুটি করতে গিয়ে হঠাৎ করে কী হয়েছে, রুটিটা ফুলে ফেটে গেছে, ফেটে গিয়ে সেই ভাপটা গিয়ে এই আঙুলে লেগেছে, আবার আর একটা ওই হাতেও খানিকটা লেগেছে। তো কী করবো, চটজলদি সঙ্গে সঙ্গে পাশে লেফট হ্যান্ডে আমার ছিল পেস্ট। টুথপেস্ট দিলে সঙ্গে সঙ্গে কী হয়, ঠান্ডা লাগে আর জিনিসটা মানে ফোসকা পড়ে না, তো সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিই। তো যাই হোক, এটা তো পার্ট অফ লাইফ, মেয়েদের জীবনে অন্তত, মেয়ে বলা ভুল হবে, ছেলেরাও অনেকে আছে রান্নাবান্না করে বা বড় বড় হোটেলে শেফ যারা, তারা তো ছেলেই। অতএব কিনা ছেলে বা মেয়ে বলে কোনো কথা না, কিন্তু আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জীবনে বা ঘরে কিন্তু মেয়েদের আধিপত্যটাই বেশি থাকে রান্নাঘরে। তো এটা তো হামেশাই হয়ে থাকে। এই নিয়ে মেয়েদের কেউ মানে কেউ করবে না, ঠিক আছে হয়েছে, হ্যাঁ কোনো ব্যাপার না, কিন্তু এটা যদি কোনো ছেলেদের হতো দেখতে কত কিছু হয়ে যেত। মেয়েরা সব জ্বালা সহ্য করতে পারে বলো? তো যাই হোক, সেটা অনেক বাজে কথা বক 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 করলাম, কি করবো তোমাদের সঙ্গে একটু বক বক করি বলো? তো যাই হোক, তো কেমন লাগলো রান্নাটা বলো? তো একটু অন্যরকমভাবে করলাম, তোমরা করে দেখো একবার, তখন মিষ্টি দিদিকে মনে করে বলবে যে হ্যাঁ দারুণ হয়েছে খেতে। তো যাই হোক, তাহলে তোমাদের কাছ থেকে তো বিদায় নিতে হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা আনন্দে থেকো, পরিবারের সাথে তোমরা সময় কাটিও। আর আমার ছোটদের জন্য রইল আমার প্রচুর ভালোবাসা, আর বড়দের জন্য রইল আমার প্রণাম। নতুন বন্ধুদের সবসময় আমি ওয়েলকাম জানাচ্ছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। ওকে, তাহলে তোমাদের কাছ থেকে আজকে মিষ্টি দিদি বিদায় নিচ্ছে। চলো তাহলে, টাটা।